নারী অধিকার ইস্যুতে জামায়াতে ইসলামীকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল জাজিরা, রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের মতো মাধ্যমগুলো জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কা তুলে ধরছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা এই বয়ানের সঙ্গে পুরোপুরি মেলে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার জামায়াতকে একমাত্র নারী বিরোধী শক্তি হিসেবে দেখছেন না, বরং সামাজিক নিরাপত্তা, নৈতিকতা, দুর্নীতি বিরোধী অবস্থান এবং স্থিতিশীলতার প্রশ্নে তারা দলটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন। জামাত আসলে নারীদের আরো বেশি নিরাপত্তা হবে। এজ এ মুসলিম বলতে পারি জামাত নিঃসন্দেহে একটা বর্তমানে ভালো সংগঠন। পুরুষরা যখন তাদের হেফাজতে চলবে তখন নারীরা এমনি সেফটি থাকবে। টোটালি ভুল একটা ধারণা। আমি মনে করি জামাত যদি বর্তমান সরকারে আসে, আমি একজন কলেজের লেকচারার, শুধু অ্যাজ এ টিচার হিসেবে মনে করি বর্তমানে এমন কোনো সংগঠন নেই যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর সেই অতীত বাংলাদেশের একটা শিক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, যেখানে অবাধে আমরা মেয়েরা চলাফেরা করতে পারি, শিক্ষিত হতে পারি এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকটা সেক্টরে কন্ট্রিবিউট করতে পারি। আই এম নট এ পার্ট অফ জামাত ইসলাম, নট এ শিবির, নট এ ছাত্র সংস্থা, বাট আই এম অ্যাজ এ মুসলিম বলতে পারি জামাত নিঃসন্দেহে একটা বর্তমানে ভালো সংগঠন। আমরা যেগুলা কার্যক্রম দেখতেছি সবকিছুই তাদের আমাদের ভালো লাগতেছে। তারা ইসলাম পরিপন্থী কাজ করতেছে, সবকিছু ইসলাম পক্ষে তারা কাজ করতেছে। দেশের জনগণ জামাতের উপর আস্থা এই কারণে যে জামাত ন্যায় নিষ্ঠা ইনসাফ মোতাবেক দেশ গড়াবে এবং আমাদেরকে নিরাপত্তা দান করবে। অনেক আমরা তো দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, সব দেখছি, আমরা তো জামাত দেখিনি। আমরা এই জন্য জামাত দেখবো যে জামাত কেমন করে দেশ চালায়। জামাত আমাদেরকে শান্তি, নিরাপত্তা, ন্যায় ইনসাফের প্রতীক, সে হিসেবে আমাদের গড়ে তুলবে। আমরা সে জন্য তাদেরকে তুলবো। এই প্রতিক্রিয়া প্রচলিত আন্তর্জাতিক বিশ্লেষণকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। একই সঙ্গে নারী অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে খুনটাসা করার কৌশলও মাঠ পর্যায়ে প্রত্যাশিত ফল দিচ্ছে না বলে অনেকেই মনে করছেন। বাস্তব অভিজ্ঞতা ও দৈনন্দিন জীবনের বিবেচনায় অনেক নারী ভোটার ভিন্নভাবে ভাবছেন, যা বিরোধীদের প্রচারণাকে চ্যালেঞ্জ করছে। সব মিলিয়ে নারী অধিকার প্রশ্নে জামায়াতকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ও দেশের মাঠ পর্যায়ের মনোভাবের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কোন বয়ান প্রাধান্য পাবে তা নির্ধারণ করবে ভোটাররা, আর সেখানে নারী ভোটারদের অবস্থানই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।